আমার কালো মেয়ে রাগ করেছে। কে দিয়েছে গালি? রাগ করে সে সারা গায়ে মেখেছে তাই কালি। বলেন তো এটা কার লেখা? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম তার এক কালো মেয়েকে নিয়ে গান ধরেছেন, শ্যামাসঙ্গীত। সেই মেয়েটি কালো, তাও আবার গায়ে কালো রং মেখেছে। নজরুল বলছেন, হাসিতে নয়, শ্যামাসঙ্গীতের এই শীর্ণকায়া কালো মেয়েটা যখন অভিমান করে তখন নাকি তাকে দেখতে সুন্দর লাগে। এমনই প্রস্তাব দিয়ে নজরুল বলছেন, যখন রাগ করে মোর অভিমানী মেয়ে, আরো মধুর লাগে তারে হাসি মুখের চেয়ে। এই যে কালী রেগে গেলেন, ঈশ্বর রেগে গেলেন। নজরুলের কল্পনায় সেই দেবীরূপী ঈশ্বর আবার তার নিজের কন্যা। নজরুল নিজের ঈশ্বররূপী কন্যাকে রাগাচ্ছেন। তার খোঁচাখুচিতে কন্যা রেগে গেলে তিনি আবার কাঁদেনও। ঈশ্বরের অরূপ রূপকে ধরবার একটা তীব্র আকাঙ্ক্ষা আমরা দেখি রবীন্দ্রসঙ্গীতে। বিপরীতে নজরুলও ঈশ্বরের রূপ খুঁজেছেন। তবে নজরুলের খোঁজাখুঁজিতে ঈশ্বরের পাশাপাশি নিজের রূপটাকে ধরারও একটা প্রচেষ্টা বিদ্যমান ছিল প্রকটভাবে। কিন্তু মুসলমানের ছেলে হয়ে নজরুলের এই যে সনাতন ধর্মের ঈশ্বরকে নিয়ে টানাটানি, তা কেন? চলুন সেটাই একটু খুঁজে দেখি। রবি ঠাকুর লিখেছেন প্রচুর ব্রহ্মসঙ্গীত, কৃষ্ণ কীর্তন সহ অনেক অনেক প্রার্থনা সঙ্গীত। ধর্ম নিয়ে তার লেখা প্রবন্ধ তাত্ত্বিকভাবে খুবই সমৃদ্ধ। অন্যদিকে মুসলমানের ছেলে কাজী নজরুল কিনা লিখলেন এক গাদা শ্যামা সঙ্গীত। শ্যামাই কেন? কারণ শ্যামাই কালী। কালী শক্তির আর প্রতিবাদের রূপ, যে অন্যায় আর অপবাদের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে খড়গ হস্ত হয় তীব্র রূপে। নজরুল সেই নারীর বন্দনা করেছেন তার শ্যামা সঙ্গীতে। কারণ আমাদের বিদ্রোহী কবি কেবল শোষণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন না, তিনি ছিলেন নারীর অধিকার ও মর্যাদার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। নজরুলের সৃষ্টিতে নারী এসেছে বহুমাত্রিক রূপে, দেবী থেকে সহযোদ্ধা। নিশ্চয়ই আপনাদের মনে পড়ে নজরুলের বিখ্যাত নারী কবিতায় দ্ব্যর্থহীনভাবে তিনি ঘোষণা করেন, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। এই সাম্যবাদী ঘোষণাই ছিল তার নারী ভাবনার মূল ভিত্তি। তিনি বিশ্বাস করতেন পৃথিবীর সকল সৃষ্টিতে নারী পুরুষের অবদান সমান। নজরুল তাই উদাত্ত কণ্ঠে গিয়েছেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেকে তার করিয়াছে নারী, অর্ধেকে তার নর। এই উচ্চারণ ছিল তৎকালীন সমাজের জন্য এক বৈপ্লবিক বার্তা। তিনি নারীকে পুরুষের সহযাত্রী হিসেবে রেখেছেন। সেই বার্তা এখনো প্রয়োজন, অন্তত যে সমাজটিতে এই মুহূর্তে আমরা বসবাস করছি শত বছর পরেও। কেবল সমতা নয়, নজরুল চেয়েছিলেন নারীর আত্মিক জাগরণ। জাগো নারী জাগপন্নী শিখা গানে তিনি ঘুমন্ত চেতনাকে জাগ্রত করতে চেয়েছেন। এই জাগরণ শুধু প্রথাগত ঘুম ভাঙা নয়, বরং চিন্তা ও কর্মে জ্বলে ওঠার আহ্বান। কবি নারীর চিন্তা, চেতনা, কর্ম, মনন, শিক্ষা ও সংস্কৃতিতে জেগে ওঠার কথা বলছেন। ডক্টর লীনা তাপসী খানের মতে এই গানটি সমগ্র বিশ্বের নারী জাতির জাতীয় গান হওয়ার যোগ্যতা রাখে। শতবর্ষ পরেও গানটি প্রাসঙ্গিক। আমি জানি আপনি, আমরা প্রতি মুহূর্তে এই লাইনটিকে ধারণ করছি, কারণ এই মুহূর্তে আমরা আমাদের রাষ্ট্রের সমাজ ব্যবস্থায় ঠিক যেখানটিতে দাঁড়ানো, সেই জায়গাটিতে এই লাইনগুলো ভীষণভাবে প্রাসঙ্গিক। নজরুল আনন্দময়ীর আগমনী কবিতায় প্রশ্ন তোলেন, আর কতকাল থাকবি বেটি মাটির ঢালার মূর্তির আড়ালে। এখানে তিনি নারীর নিষ্ক্রিয়তা ও প্রচলিত অসহায়ত্বের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে নারীকে আহ্বান জানিয়েছেন। শুরুতে যেমনটা বলছিলাম, নজরুল নারীকে নিষ্প্রাণ জড়বস্তু থেকে সচেতন মানুষ রূপে দেখতে চেয়েছেন। তিনি নারীকে দেবীর আসনে বসিয়েছেন। তবে সেই দেবী মূর্তির আড়ালে থাকা দুর্বল সত্তা নয়, বরং শক্তির প্রতীক। তার শ্যামা সঙ্গীতে এই মাতৃবন্দনা বিশেষভাবে লক্ষণীয়। জ্ঞানের দেবী সরস্বতী, ঐশ্বর্যের দেবী লক্ষ্মী, এসব রূপকল্পের মাধ্যমে তিনি নারীর অন্তর্নিহিত সৃষ্টিশীল ও চালিকা শক্তিকে স্বীকৃতি দিয়েছেন। ডক্টর সাইমন জাকারিয়ার মতে নজরুল শ্যামা সাধনার মাধ্যমে নারীকে সৃষ্টির আসনে মর্যাদা দিয়েছেন। তার গল্প উপন্যাসও নারী চরিত্ররা গতানুগতিকতার ঊর্ধ্বে। তারা প্রেমিকা, জায়া, ভগ্নী, মাতা, তবে সর্বোপরি তারা স্বতন্ত্র ব্যক্তিত্বের অধিকারী। তাদের মধ্যে
প্রায়শই বিদ্রোহ ও প্রতিবাদের স্ফুলিঙ্গ দেখা গিয়েছিল, যা প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে। নারীর প্রতি সমাজের চাপানো বিধিনিষেধের বিরুদ্ধেও তিনি ছিলেন উচ্চকণ্ঠ। মাথার ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো ওই শিকল। এই আহ্বানে তিনি নারীর সামাজিক ও মানসিক মুক্তির আকাঙ্ক্ষাকে প্রকাশ করেছিলেন। বিশ্লেষকরা বলেন, নজরুলের সাহিত্য পাঠ নারী মুক্তির ক্ষেত্রে আজও প্রাসঙ্গিক। তার অসাম্প্রদায়িক চেতনাও বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যেখানে তিনি মানুষকে ধর্ম বর্ণের ঊর্ধ্বে স্থান দিয়েছেন, যা নারীর সার্বিক মুক্তির জন্য জরুরি। নজরুলের নারী ভাবনার পূর্ণ বাস্তবায়ন আজও সমাজের সর্বত্র হয়নি। নারীর ক্ষমতায়ন ঘটলেও মানসিকতার পরিবর্তন ততটা হয়নি। পুরুষতান্ত্রিক সমাজে নারীর প্রতি সম্মান ও সমতার দৃষ্টিভঙ্গি আজও কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। 100 বছর বাদে নজরুল নারীর যে জয়যাত্রা দেখতে চেয়েছিলেন তার কিছুটা প্রতিফলিত আজ আমরা দেখছি বটে। তবে বিভিন্ন ক্ষেত্রে নারীরা এগিয়ে এলেও পূর্ণ সমতা ও মর্যাদা এখনো অধরা। আমরা যদি নজরুলের দর্শনের সামান্য অংশ ধারণ করতে পারতাম, তবে জাতি হিসেবে আরও এগিয়ে যেতাম। কাজী নজরুল ইসলামের কাছে নারী একটি প্রাণীকুলের সহযোগী রূপ নয়, তারা দর্পণ অংশ, তারা মানুষ, সমাজের অপরিহার্য শক্তি। তাই নারীকে নিয়ে নজরুলের লেখায় শুধু সৌন্দর্যের বর্ণনা পাওয়া যায় না, পাওয়া যায় অধিকার আদায়ে সোচ্চার নারীর বন্দনা। তার সাহসী ও কালজয়ী লেখনী নারীকে তার অধিকার আর দাবি আদায়ে আরও শক্ত হওয়ার জন্য আহ্বান জানায়। 100 বছর আগে নারীকে শক্তি দানরূপী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।